আজকে বাসায় তৈরি হয়েছে সবচেয়ে মজার খাবার, যেটা কিনা বাঙালিদের বলবো একদম গো টু ফুড। সেটা হলো ডিম ভুনা। কিন্তু আমার কাছে মনে হয় না এই ডিম ভুনাটা তেমন একটা টেস্টি, কিন্তু এই জিনিসটা আমার খুবই পছন্দ। সেটা হচ্ছে আলু ভাজি। ছোটোকালে তেমন একটা খাইতাম না, কিন্তু রিসেন্ট আলু ভাজিটা খুব ভালো লাগে। মনে হয় আলুর মতো দেখতে হয়ে গেছে এই জন্য। সাথে ছিল ডাল আর কই মাছ ভুনা। আজকে খুবই সিম্পল খাবার দাবার ছিল। আর এটার রিজন ছিল আমরা অনেক দিন ধরে হাবিজাবি খাইতেছি, আজকে একটু ব্রেক দিলাম। আমার জামাই কিছুক্ষণ আগে ভাত টাত খেয়ে উঠে চলে গেছে। এখন হচ্ছে অপেক্ষা করতেছি যে কখন ফোন দিবে। আর খাওয়া দাওয়া শেষ করছে, আমিও কিছুক্ষণ পরে খাবো, কিন্তু আমার অনেক কাজ আছে আজকে। আমাদের সকালের চায়ের টাইম আর ভাতের টাইম একদম মানে কনফ্লিক্ট করে কাইন্ড অফ, যেটা এখন নতুন একটা শব্দ আসছে, ব্রাঞ্চ। আমরা ব্রাঞ্চই করি, আমাদের টাইমটা এতটা মিলে না। এখন হচ্ছে বাচ্চাদের গোসল টোসল আছে, দুপুরের টাইমটা একদম হিবিজিবি হয়ে যায়। খাওয়া দাওয়া গোসল টোসল করতে করতে, এগুলো করতে করতে 5টা বেজে যায়। রিজন হচ্ছে অনেক লেট করে ঘুম থেকে ওঠা হয়। উইশ আমি একটু সকালে উঠতে পারতাম, তাহলে হয়তো জীবনটা আরও একটু সহজ হইতো, এতটা কনফিউজিং হইতো না। এখন যাব, আগে হচ্ছে আমার ছোটো বাচ্চাকে স্টলে আটকাবো, তারপর হাবিজাবি কাজ শুরু করব। আমি ঘুম থেকে উঠাই আসলে 3টা বেজে যায়, সো ভাত টাত খাওয়া শুরু করে দিই। আর এই যে দেখেন খেলনাপাতি এখানে উল্টা পাল্টা অবস্থা, কোনোটাতেই সে খেলতে রাজি না। এই ভালো খেলনা রেখে সে উল্টাপাল্টা খেলনা দিয়ে খেলবে। অন্যদিকে বড় বাচ্চা তো আর্ট করতে করতেই ব্যস্ত। আর আমিও নেশা করছি আমার দুপুরের খাবার বাচ্চাকে ঘুমানোর পর। সো দিস ইজ বেসিক্যালি দ্য ফুড, গো টু ফুড। ডিমটা পছন্দ না, কিন্তু যেহেতু খাইতে হবে সো আমি হাফ নিচ্ছি। আমি আবার প্রোটিন ছাড়া খাইতে পারি না, আল্লাহর রহমত। আল্লাহ এমন দিন দিছে যে প্রোটিন ছাড়া খাইতে পারি না, আল্লাহ যাতে খারাপ সময় না দেয়। বিকালবেলা আমার ছোট্ট বেবির পাশে বড় বেবির জন্য হচ্ছে টেস্টি ট্রিট থেকে খাবারটা আনানো হয়েছে। এটা খুবই পছন্দের খাবার ফালাকের, সো সে এটা খাবেই খাবে, তার কোনো মিস নাই। আর ফেভারিট খাবার যেহেতু, আমি চেষ্টা করি 2 সপ্তাহে একবার হলেও এই জিনিসটা আইনা তাকে খাওয়ানোর, যখন ঢাকায় থাকা হয়। আর এই তো, আমি তো হাবিজাবি খাই ঢাকায় আসলে। আমি ইউজুয়ালি এখানে ব্লগ শুরু করার রিজন হচ্ছে, এই প্লেসটা হচ্ছে আমার জন্য একদমই অচেনা, আমাকে কেউ তেমন একটা জাজ করবে না। অন্য প্ল্যাটফর্মগুলোয় যখন আমি ভিডিও দিই তখন মানুষের জাজ করার একদম অভাব হয় না। আমাকে নিয়ে মন্তব্য, আমার ফ্যামিলি থেকেই চলতেছে না চলতেছে, এগুলো নিয়ে তাদের চিন্তা আমাকে আসলে খুব প্যারা দেয়। সো এই জন্য এখন এখানে ভিডিওগ্রাফি শুরু করছি, আর ইনশাল্লাহ সামনের দিকেও এগিয়ে যাব। আপনারা পাশে থাকবেন। আর এই তো আজকে একটা ভালো গ্রিল খেয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।